হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি রাত্রে ভিডিওটা করছি, কালকে তোমরা পাবে এই ভিডিওটা। আজকে সারাদিন ভিডিও ছাড়তে পারিনি, তো যাই হোক, কাকে নিয়ে বলতে এলাম, আজকে সারাদিন ভিডিও দেখেছি কিন্তু ভিডিও করতে পারিনি, এই কারণেই যে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। তো ঘুরতে গেলে সবার সামনে তো এই কন্ট্রোভার্সি ভিডিওগুলো করা যায় না, সেহেতু ভিডিও করতে পারিনি, তবে দেখেছি। আজ কথা উঠেছে যে সন্দীপের বাবা খুব খারাপ, সন্দীপের বাবার ভাষা খুব খারাপ, মানুষটার ভেতরে খুব নোংরা ভর্তি। কেন? কেন? কারণ হচ্ছে, তোমাকে কিছু বললে তুমি যদি দুটো কথা বলতে পারো, ওই মানুষটা যে ব্লগিংয়ের ভেতরে একটা অংশ কি সে আছে, এইটুকুই তাকে দেখানো। তাকে না দেখালে দর্শকরা শুরু করে দেয়, তোমার বাবা কোথায় সন্দীপ, তোমার বাবা কোথায়, তোমার বাবাকে দেখাচ্ছ না কেন, কি হয়েছে? এই কারণেই কিন্তু সন্দীপ দেখায়, কারণ তার বাবা হচ্ছে ভিডিও অত খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, ভিডিও দেখতে পছন্দ করে, দেখতে না, অনেকে আমার বাবার মতো এইভাবে সারাদিন ফোন কানের কাছে নিয়ে থাকে। বাবা কিন্তু দেখে না, বাবা সারাদিন ফোন কানের কাছে থাকে। তো সন্দীপের বাবাকে দেখলে আমার নিজের বাবার কথা মনে পড়ে। কারণ হচ্ছে, যারা একটু কানে কম শোনে না, সে তো যেহেতু আমার বাবার দুইবারে স্ট্রোক হয়েছিল, তারপর থেকে বাবা সেকেন্ড যখন স্ট্রোক হয় তারপর থেকে বাবা কিন্তু একটু কানে কম শোনে। তারপর থেকে বাবা সারাদিন এই মোবাইলটা কানে কাছে নিয়ে খবর বলো, যেটা বলো, দেখে, সেটা দেখে। তো সন্দীপের বাবাকেও দেখি, আর সন্দীপের বাবা কিছুর ভেতরে থাকে না, কিছুর ভেতরে থাকে না। এবার কেউ যদি সেকেন্ড একটা অ্যাকাউন্ট খুলে, তার নামে ফেক অ্যাকাউন্ট খুলে কেউ যদি তাকে কাউকে গালাগালি দেয়, সেটা সন্দীপের বাবা দিচ্ছে কি কে দিচ্ছে কিচ্ছু বোঝার উপায় নেই। সন্দীপের বাবাকে সেই সন্দীপের বাবাই দিচ্ছে, এটা তো আমরা শিওর না। সুতরাং কেন বলবো? কারণ এই ওয়াইটিতে অনেক কিছু চলে, অনেক কিছু চলে, যেটা না সেটাও হচ্ছে, যেটা দেখার মতো সেটাও না দেখার মতো হয়ে যাচ্ছে। সুতরাং অনেক কিছু হয়, কেন আমরা ওই বয়স্ক মানুষটাকে নিয়ে টানা হাঁচড়া করব? সন্দীপের বাবা খুব খারাপ, সন্দীপের বাবা তোমার গালাগালি করে। দেখো ভাই, গালাগালি প্রত্যেকের মুখেই আছে, কারোর মুখে বেশি, কারোর মুখে কম। যখন আতে ঘা লাগে না, সে আমি বলো তুমি বলো, ধুয়ে ছেড়ে দিতে ইচ্ছে করে মন থেকে। মানে একটা দুটো তিনটে পিটান খাওয়ার পরে না, তখন মনে হয় যে না, একটা আমিও কষিয়ে থাপড় মারি, কেন আমি বিনা কারণে এইসব কথা শুনবো। সেরকম হচ্ছে সন্দীপের বাবা। সন্দীপের বাবাকে এত নাড়াঘাটা করা হচ্ছে, সন্দীপের ফ্যামিলিটাকে এত নাড়াঘাটা করা হচ্ছে, মানে যেটা না সেটা বলা হচ্ছে। হ্যাঁ, যেটা হ্যাঁ সেটা বলো না, কিন্তু না, সন্দীপের বাবাকে যেটা না সেটা বলা হচ্ছে। আর এই জ্বলন বুড়ি রিম্পাকে বলবো, বা প্রত্যেকটা মানুষকে বলবো, এই মানুষটার কথা না খুব একটা বলো না। কারণ এই মানুষটা নিজেকে খুব দামি মনে করে। আর এই যে যখন রিম্পা জলনবুড়ি করে না, তখন আরও 10টা লোক হাঁকিয়ে চলে যায় জলনবুড়িকে দেখতে। সুতরাং এত ভাও দিও না, এত ভাও দিও না। কারণ সে তার কথাই বেরায় না, তার ভিডিওতে মানে কথাই সে ঠিক করে বলতে পারে না। আমরা তো বলতে পারি না, ঠিক আছে, সেও কিন্তু কথাই ঠিক করে বলতে পারে না। অথচ এই যে ভিউয়ার্সদের একটা জায়গা করে নিচ্ছে, কেন জানো তো? মানুষ একে প্রমোট করছে, মানুষ একে প্রমোট করছে। যেমন সন্দীপের বাবা দেখে, সীমা দেখছে, তোমার রিম্পা দেখছে, সবাই এই দেখাতে তাদের একটা মানে 10টা করেও যদি দর্শক তাদের কাছে যায় ডেলি, তাহলে কিন্তু তাকে 30টা 40টা ভিউ দেওয়া হয়ে যাচ্ছে। সুতরাং এ দেখছে, ও একে বললে তো আমার ভিউটা বাড়ছে, সুতরাং আবারও সেখানে কড়া নাড়া দিচ্ছে যে না, এ বাড়িতে আমি খাবার পাবো। কখন মানুষ কড়া নাড়া দেয় দরজায়? যখন দেখে যে না, মানুষটা আমাকে খাবার দিচ্ছে। যেখানে দেখবে যে কড়া নাড়ার পরেও যে দেখলো যে না, খাবার তো দিচ্ছে না, তখন কিন্তু সেকেন্ড টাইম আর কড়া নাড়বে না। আর সেকেন্ড টাইম নাড়লেও থার্ড টাইম আর নাড়বে না, যে দেখলো যে না, এবারে থেকে তো আর খাবার পাওয়া যাচ্ছে না। আর বারবার যাদেরকে নিয়ে কড়া নাড়ার পর ভিউজ পাচ্ছে, তাহলে তো সে করবেই। সুতরাং একে ভাও দিয়ে কম করে দাও, দেখো আবার চুপচাপ হয়ে যাবে। কারণ রিম্পার কথা শুনে, সত্যি বলছি রিম্পা, মানে তোমার কথা শুনে আমি শর্ট ভিডিওগুলোতে গিয়েছিলাম জলনবুড়ির,
ওরে বাবারে, এরা বাবারে বাবারে বাবারে, এইভাবে এই রান্নার কালার আর এই খাওয়া দাওয়া করে। আমার শুধু মনে হচ্ছিল কড়াই টড়াইগুলো তো চলো ছাড়ো, কড়াই তো কালো, এটা ওটা মেনে নিলাম, কিন্তু তার রান্নার যা স্টাইল আর যা কালার দেখেই মনে হচ্ছে, বুঝতে পেরেছো, খাওয়ার জিনিসকে বলতে নেই, তবুও দেখে মনে হয় যে বাবা এই কেমন তোমার ক্যাপসিকাম দিয়ে করেছে চিংড়ি মাছ, ক্যাপসিকাম একদিকে, চিংড়ি মাছ আর একদিকে গড়াগড়ি খাচ্ছে একদম, মানে তুলে তুলে খুঁজে খুঁজে পাওয়া যাবে ক্যাপসিকাম আর চিংড়ি মাছ। আর ফ্রাইড রাইস দেখলাম, ফ্রাইড রাইসের যে আমরা স্যালাড কাটি না, সেই গাজর আর এই বিনস এইসবগুলো দেখছি পুরো বড় বড় স্যালাডের মতো একদম, এগুলোই মিশিয়ে দিয়েছে ফ্রাইড রাইসে। আর একটা মাছ কষা দেখলাম, ওরে বাপরে, ওগুলো, আর ডিম 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 ডিমের ডিম কষা বললো, তো সেটা দেখলাম, দেখে কাঁচা একটা মানে সেদ্ধ বয়েল ডিম, আলুর যে একটা তরকারি করেছে তার ভেতরে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে ডিম কষা, এটা এগ কষা। বাবা, এগ কষা কঠিন ব্যাপার। ডিমটা ভালো করেছে, এই যে ঘর বাড়ি দেখিয়ে দিয়েছে না, রান্নাঘরটা খুব ভালো করেছে। আর একটা কথা বলি যে আমার গলারও অবস্থাই সেই জন্য চলছে। তো আর একটা কথা বলি যে পরশু দিন ভিডিওটা করেছিলাম ধবলাকে নিয়ে, ধবলা যে বাবা এসেছিলো, এটা দালাল হয়তো বা স্কিপ করে গেছে, সেটা বললো না যে কেন শাশুড়ির কাছে তোর মা শুয়ে পড়তে পারে। আমি আবার ভাবলাম যে আমি কি তাহলে ভুল করলাম, যে আমি তো ততক্ষণ ভিডিও ছেড়ে দিয়েছি যে ওর বাবা এসেছে, এক সপ্তাহ পর আসে কি 15 দিন পরে আসে কি 1 মাস 2 মাস পরে আসে, তার তো একটু ঘর চায় না, যে প্রাইভেট আমি সারা সপ্তাহ খেটে আসার পর তার মাও কাজ কাম করে নিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্য দিন কিন্তু 12টা 11টার আগে খাওয়া দাওয়া হয় না, সেদিন কিন্তু খাওয়া দাওয়াটাও 9:30টার ভেতর হয়ে গেছে। হয়তো তার বাবা খাটাখাটনি করে এসেছে, আসার পরে হয়তো বলেছে গরম গরম রান্না হয়েছে খেয়ে নাও, বা তাদেরও একটা ভোরবেলায় ওঠা ব্যাপার থাকে যে ভোরবেলায় বাবা চলে যায়। তো যাই হোক, ভোরবেলায় যায়নি, ফ্যান ট্যান খুলে লাগাচ্ছিল, সুতরাং বুঝলাম ভোরবেলায় যায়নি। আজকে ভিডিওতে না দেখলাম না তোর বাবাকে, ভিডিওটা আমি স্প্রিট বাড়ি দেখেছি, জানি না ওর বাবাকে দেখলাম না। তবে এটা তো ঠিক যে প্রত্যেকটা মানুষের একটু সময়ের দরকার, সে বয়স হয়ে যাক না কেন, তবু তার সময়ের দরকার। ধবলা নিজে তো সময় দেয়নি বা পায়নি, বা ওই যে বলে না যে আমি কাউরির ভেতরে, আমি যে ভুলটা করেছি এটা যেন কাউরির ভেতরে না হয়। তোমরা নিশ্চিন্তে থাকো, আমি দাদাদের সংসার ভাঙতে দিব না, আমি দাদাদের ভেতরে যাব না, ঢুকবো না। কিন্তু আমরা তো রীতিমতো দেখছি দাদা বৌদির ভেতরে, যখনই দাদা বৌদি বেরাচ্ছে তখনই ওকে বেরাতে হবে। আর দ্বিতীয়ত তোমার বাবা মা যখনই ঘুমাবে তার ভেতরেও ভিডিও শ্যুট করতে যাচ্ছে। আরে বাবা, ওর বাবা মাই তো ভিডিও করবে, বড় হয় বলতে নেই কথাগুলো, তবুও একদম তো আমরা কচি না, না আমাদের প্রত্যেকের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি, সুতরাং আমরা এগুলো বুঝি। ওরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, ও কি বোঝে না যে বাবা 15 দিন পর এসেছে, মা বাবা একটু গল্প করবে, টাইম কাটাবে, তা না ও কি করছে, সারা দিন ল্যাথ খেয়ে এখানে ওখানে ঘুরে ফিরে, দুপুরে ঘুম পেড়ে সন্ধ্যাবেলায় চা খেয়ে পুরো সময়টা কাটিয়ে 11:30 বাজছে, তখন খাওয়া দাওয়া করে বলে আমি ভিডিও শ্যুট করব। মা বলে যে সোজা নিচে গিয়ে যেখানে খুশি করো গা, আমি এখন এই ঘরে লাইট জ্বালাবো না, আমি এখন ঘুমাবো। পরিষ্কার বলে দিয়েছে, একটু ফ্যাঁচ ফ্যাঁচ করলো। সেদিনটাও আমি বলেছিলাম কাজটা একদম ঠিক করেছে, আজকেও বলছি আমি আজকে একদম ঠিক করেছে কাজটা। তুমি সারাদিনে তুমি করলে না, জানো বাপি আজকে আসবে, সুতরাং তুমি তাড়াতাড়ি শ্যুটটা করে নিতে পারতে, তা না তোমাকে খেতে হবে সময়ে, তোমাকে ঘুমাতে হবে দুপুরের সময়ে, তোমাকে একদিন না ঘুমালে কি হয়, এই যে ঘুরতে ফিরতে গেল তখন দুপুরে ঘুমায়নি তো কি হয়েছে, তাহলে একদিন যদি না ঘুমায় দুপুরে শ্যুটটা করে নেব, সে তা না, উনি কী করবে রাত্রি 12টা 1টা পর্যন্ত শ্যুট করবে। আরে বাবা, মাও তো উঠে সকালবেলায়, মায়েরও তো বয়স হচ্ছে, মা পুরো ঝাড়াঝাপটা লোকজন, প্রত্যেকের খাওয়া দাওয়া, প্রত্যেকের জামা কাপড় ধোয়া, ঘরের কাজ, প্রত্যেকটা জিনিস থাকে, তাহলে মা কেন ঘর ছেড়ে দিবে। তারপরে হলো যে আজকে ভিডিওতে দেখলাম যে আমার আর ফ্যানের দরকার নেই, ফ্যান আমি একটা নিয়ে এসেছি নতুন, সেটা এ বাড়িতে লাগিয়ে দিচ্ছি, ফ্যানের দরকার নেই।
বোধহয় হয়তো ওই যে বাড়িতে ভাড়া গেছে সেই বাড়িতে হয়তো ফ্যান আছে, সেহেতু দরকার নেই, নিয়ে এসেছে, ভালো করেছে। আর ডাইনিংয়ে ওই যে ক্যাঁচ 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 ক্যাঁচ, ওই যে ভূতরে কোনো কোনো সিনেমা হয় না, ওই সিনেমাগুলোই দেখায়, দেখো ক্যাঁচ ক্যাঁচ করে, ওইরকম ব্যাপার। তো ওই যে ফ্যানটা খুলেছে না, খুব ভালো করেছে। এই সারাদিন ক্যাঁচ 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 কী যে ভিডিওর মধ্যে আসে, খুব বিরক্তি লাগে। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে, তারপরে আজকে টাইটেলে দিয়েছে কানের খুলে ফেলেছে এক কথায়। তো কানের খুলেছিস তো কী হয়েছে, কানের খুলে ফেলেছিস কি এটা বোঝাতে চাইছিস যে তোর সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই? তো কানের খুললে কি হবে, ফোকলার সাথে সম্পর্কের সঙ্গে কি হলো? তোর কানে খুলেছিস ঠিক আছে, 2 দিন পর আবার কানে পড়বি। ফোকলাকেও তাই, তোর বাবার বাড়ি আছিস ঠিক আছে, 2 দিন ফোকলার কাছে পাচ্ছিস না, আবার 2 দিন পর ফোকলার কাছে চলে যাবি। কানের সঙ্গে ফোকলার সম্পর্ক কি? আর যদি বলিস যে না ফোকলার সাথে আমি আর সম্পর্ক নেই, আমার কাউকে লাগবে না, তাহলে আমি তো বলবো ভাই তোরই দোষ আছে। কারণ একটা মানুষকে বেশি দিন ভালো লাগে না। সন্দীপকে ভালো লাগলো না, তারপরে তোর ফোকলাকে ভালো লাগছে না। ফোকলা প্রথমে জীবন ছিল, তখন ভালো লাগলো না সন্দীপের কাছে, সন্দীপকে ভালো লাগলো না ফোকলার কাছে, ফোকলাকে ভালো না লাগলে আবার কার কাছে যাবি? তা সুতরাং এই জিনিসটা ভাই ভালো না। ফোকলাকে ধরেছিস, থাক শান্তিতে থাক, আগেও বলেছি এখনও বলছি, ডিভোর্স ফিভোর্স দিয়ে দে, বিয়ে কর, ভালোভাবে থাক। যে নতুন বাড়িটায় গেলি সেটাও শান্তিতে থাক। 10টা লোক বলবে যে না চলো, একজনের সঙ্গে ভালো লাগেনি, দ্বিতীয় জনের সঙ্গে বিয়ে করে ভালো আছি, কিন্তু এইভাবে 2 নৌকায় আজ আমি ওকে চাই, কাল ও আমাকে চাই, এইসব করিস না। বয়স হয়েছে, বুঝতে শিখ। কারণ যে কাজ করে এসেছিস, ছেলের তো মুখ পুড়িয়ে এসেছিস। সন্দীপের কথা ছাড়, সন্দীপের মুখ পুড়লো কি না পুড়লো সেটা কোনো ব্যাপার নয়, ছেলের তো মুখ পুড়িয়ে এসেছিস। তারপরে এই ভিডিওগুলো থাকছে, ছেলে তো দেখবেই যে আমার মা কিসের জন্য বেরিয়ে গেছে, আমি দেখি তো। আজ 15 বছর 20 বছর যখনই হবে তখনই কিন্তু ছেলে ভিডিওগুলো দেখবে যে না আমার মা 15-20 বছর আগে কি করেছে। যদি এইগুলো রেকর্ডিংগুলো থাকে, ছেলে সব দেখবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। রাত্রিবেলায় ভিডিও করছি, ছেলেরা ঘুমাচ্ছে, আজকে ছোট করেই রাখলাম, কালকে ভিডিওটা যাবে আর পরের ভিডিও দেখছি। চলো টাটা।